আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস। স্বাধীনতোত্তর বাংলাদেশে যখন বাকশাল কায়েম করা হলো এবং ধর্মনিরপেক্ষতাকে দেশের রাষ্ট্রীয় আদর্শ হিসাবে গ্রহণ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হলো। কোন রাজনৈতিক দল এখানে থাকবে না উইদাউট বাকশাল। ইসলামী দলের নামে এদেশে কোনো রাজনীতি করা যাবে না। 4টি পত্রিকা ছাড়া সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া। এদেশের দীর্ঘদিনের লালিত স্বপ্ন গণতন্ত্রের কবর রচনা করা হলো। সেই ধরনের একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে জনগণ আবারও নতুন করে পরাধীনতার সেই অবস্থাটা দেখতে পেল। এই ধরনের পরিস্থিতিতেই 15 আগস্টের পট পরিবর্তনের ঘটনা ঘটে এবং তারপরেই যখন গোটা দেশ নতুন করে আবারও জেগে ওঠার জন্য, আবারও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখতে থাকলো, ঠিক সেই সময় আবারও 3রা নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে প্রতি বিপ্লব সাধিত হলো। খালেদ মোশাররফ, আমরা চিনি তাকে এবং এদেশের জনগণ চেনে। এরপরে আমাদের জনগণের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল। পাশাপাশি দেশপ্রেমিক সেনাবাহিনীর মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হল এবং তারই ধারাবাহিকতায় বহু ঘটনার শেষ পর্যায়ে এসে 7ই নভেম্বর, 6ই নভেম্বর দিবাগত রাত, 7ই নভেম্বর সারা রাত বহুবিধ ঘটনার পরে সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসলো এবং সেই দিন বাংলাদেশের অধিকাংশ মানুষের যে চেতনা, যে অনুভূতি, তার বহিঃপ্রকাশ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে সেদিন প্রস্ফুটিত হয়েছিল, বিকশিত হয়েছিল এবং স্বতঃস্ফূর্তভাবে সেদিন মানুষ ঘর বাড়ি থেকে নেমে এসেছিল। সংগ্রামের উপস্থিতি যে চেতনাকে পদদলিত করার জন্য, যে চেতনাকে মুছে ফেলার জন্য আমাদের বছরের পর বছর তৎকালীন শাসক গোষ্ঠী ভূমিকা পালন করেছে এবং আইন করে সেই চেতনা মুছে ফেলার জন্য ধর্মহীন রাজনীতি এবং ধর্ম নিরপেক্ষতাকে রাষ্ট্রীয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এদেশের জনগণ, এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী যে সেই চেতনার সাথে যে একমত ছিল না, 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে সেটি প্রমাণিত হয়েছে এবং সাথী জনতার সিপাহী বিপ্লবের এই যে ঐতিহাসিক ঘটনা, এই ঘটনা শুধুমাত্র একটি ঘটনা নয়। এই ঘটনা এদেশকে পরাধীনতার শৃঙ্খলে স্থায়ীভাবে আবদ্ধ করার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছিল, সেই ষড়যন্ত্রকে সিপাহী জনতার সম্মিলিত স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে তা ব্যর্থতায় পর্যবসিত করা হয়েছিল। এই দিনের ঘটনা এদেশের বহুদলীয় রাজনীতির যে কবর রচনা করা হয়েছিল, একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল, তারই প্রেক্ষাপটে সিপাহী বিপ্লবের মাধ্যমে, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে
সেদিন বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মোচিত হয়েছিল। এই দিন এদেশের 85% মানুষের চিন্তা, চেতনা, অনুভূতি এবং আদর্শিক মূল্যবোধকে পদদলিত করে ধর্মভিত্তিক রাজনীতি না করার জন্য যে আইন করা হয়েছিল, যে সিদ্ধান্ত তৎকালীন সরকার গ্রহণ করেছিল, সেটিরও জবাবে দেশের জনগণ সেদিন দিয়েছে এবং ধর্মভিত্তিক রাজনীতি করার, ইসলামী সংগঠন করার, ইসলামী দল করার অধিকার সেদিন প্রতিষ্ঠিত করেছিল। এই অধিকার এদেশের শাসক গোষ্ঠী আমাদের দেয়নি। এই অধিকার দেশপ্রেমিক সেনাবাহিনীর যারা সিপাহী ছিলেন এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর নিচের দিকের কর্মকর্তা এবং সৈনিক যারা ছিলেন, তারা এবং এদেশের আপামর জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেই দিন এদেশের ধর্মভিত্তিক রাজনীতির পথ উন্মোচিত হয়েছে। এখানে এককভাবে কোন বিশেষ ব্যক্তি বা দলের এটি সম্পদ ছিল না, বরং এটি ছিল সামগ্রিকভাবে ইসলামপন্থী জনতার এবং ইসলামপন্থী দেশপ্রেমিক সেনাবাহিনীর একটি অংশের একটি স্বতঃস্ফূর্ত ভূমিকা। আমরা জানি এই ধরনের একটি যখন প্রেক্ষাপট চলছে, ঠিক সেই সময় কর্নেল তাহের সাহেবের নেতৃত্বে আরেকটি বিপ্লব সাধন করার জন্য চেষ্টা করা হয়েছিল, যে দেশকে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য। সেই দিন নারে তাকবীর স্লোগানের মধ্য দিয়ে জনগণ সেটির এবং সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে সেটির পাল্টা জবাব দিয়েছে। আলহামদুলিল্লাহ যে আমাদের দেশকে আল্লাহ রক্ষা করেছেন এবং সেই দিন সাহসিকতার সাথে যারা ভূমিকা পালন করেছিল, জনগণ তাদের নেতৃত্বে স্বতঃস্ফূর্তভাবে মাঠে ময়দানে নেমে পড়ে তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন যা পদদলিত করে রাখা হয়েছিল আইনের সেই বেড়া জাল দিয়ে, সেখান থেকে তারা মুক্ত হয়ে এসেছিল। সুতরাং জাতীয় সংহতি এবং বিপ্লবের এই দিনটি বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের ইসলামী জনতার জন্য, বাংলাদেশের ইসলামী আন্দোলনের জন্য, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির জন্য, বাংলাদেশের গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রকে আবারও নতুন করে পুনরুজ্জীবিত করার জন্য একটি ঐতিহাসিক ক্ষণ। আমরা যারা দেশপ্রেমিক, আমরা যারা ইসলামী আদর্শে বিশ্বাস করি, এদেশের সীমানার বাহিরে যাদের যাওয়ার কোনো 1 ইঞ্চি জায়গা নেই, আমরা যারা এই দেশকে নিয়ে স্বপ্ন দেখি, এই দেশপ্রেম আমাদের মধ্যে যাদের রয়েছে, দেশের উন্নয়ন অগ্রগতি যাদের সাধনা এবং ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা বদ্ধপরিকর, তাদের জন্য এই দিনটি অনেক অনেক বেশি তাৎপর্যপূর্ণ। সুতরাং আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি এবং আপনাদের মাধ্যমে আমি আমাদের সর্বস্তরের নেতা এবং কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আসুন 7ই নভেম্বরের চেতনা হচ্ছে এদেশের অধিকাংশ মানুষের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ এবং সেটি হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সেটা হচ্ছে ইমানি চেতনা, সেটি হচ্ছে দেশপ্রেমের চেতনা এবং এই চেতনাকে যারা পদদলিত করেছিল তাদের বিরুদ্ধে ঘৃণার বহিঃপ্রকাশ। সুতরাং আজকে এই চেতনাকে আমাদের লালন করতে হবে, এই চেতনাকে আরো বিকশিত করতে হবে, এই চেতনাকে সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। আজকেও আমরা এই ধরনের
যে কারণে 7ই নভেম্বর সংঘটিত হয়েছিল তার চেয়েও ভীতিকর এবং আতঙ্কজনক, উদ্বেগজনক একটি অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশের বিরাজ করছে। এদেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক অবক্ষয়, দুর্নীতি, অনিয়ম, অনাচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন আজকে মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে। দুমুঠো খেয়ে বেঁচে থাকার অধিকার থেকে আজকে তারা বঞ্চিত হয়ে রাস্তার ধারে চিকিৎসাহীন অবস্থায় মারা যাচ্ছে। তাদের মুখে দুমুঠো খাবার, একটু ওষুধ তুলে দেওয়ার মতো কোনো ব্যবস্থা আজকে অকার্যকর রাষ্ট্র ব্যবস্থার নেই। শাসক গোষ্ঠী আজকে শোষণের হাতিয়ারকে সমুন্নত করে নির্যাতিত, নিষ্পেষিত মানুষের কে ক্ষতবিক্ষত করছে প্রতিনিয়ত। আজকে যেন এটার কোনো প্রতিকার নেই, এটার কোনো প্রতিবাদ নেই, এটার বিরুদ্ধে কথা বলার কোনো পরিবেশ রাখা হয়নি, কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এ ধরনের একটি পরিস্থিতিতে প্রয়োজন আর একটি 7ই নভেম্বরের বিপ্লব ও চেতনায় উজ্জীবিত হয়ে এ দেশকে মুক্ত করার জন্য এগিয়ে আসার মতো দেশপ্রেমিক জনগণের ঐক্যবদ্ধ আর একটি ঐতিহাসিক বিপ্লবের প্রয়োজন। বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশের মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে এদেশের মানুষের সার্বিক অগ্রগতি এবং উন্নয়ন সাধন করে এ দেশকে একটি আত্মনির্ভরশীল, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠার জন্য, একটি ওয়েলফেয়ার স্টেট হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠার জন্য, দেশপ্রেমিক জনগণ তৈরি করার জন্য, দেশের সীমানা পাহারা দেওয়ার উপযুক্ত ইমান চেতনা উজ্জীবিত মানুষ তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে। আজকে জামায়াত ইসলামীর কর্মী হিসাবে আমাদের দেশপ্রেমকে আরো শানিত করতে হবে, আমাদের ইমানি চেতনাকে আরো উজ্জীবিত করতে হবে এবং 7ই নভেম্বরের সেই ইমানি চেতনা, দেশপ্রেমের চেতনাকে লালন করে সমস্ত অন্যায়, অনাচার, অবিচারের বিরুদ্ধে লড়ে যাওয়ার যে ঝুঁকিপূর্ণ সংগ্রাম, সেই সংগ্রামের চেতনাকেও আমাদের মধ্যে লালন করে আগামী দিনে দেশকে সুখী, সমৃদ্ধশালী একটি নতুন বাংলাদেশে পরিণত করার লক্ষ্যে আমাদের মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি আমরা ঝাঁপিয়ে পড়তে পারি এবং সেই চেতনাকে আমরা শানিত করে ভূমিকা পালন করতে পারি, তাহলেই মনে করতে হবে 7ই নভেম্বরের আলোচনা সার্থক হয়েছে। একটি হচ্ছে দেশপ্রেম, আর একটি হচ্ছে ইমানি চেতনা। এক আল্লাহর দাসত্বের আন্ডারে ঐক্যবদ্ধ হওয়া আর দেশপ্রেম উজ্জীবিত হয়ে ভূখণ্ডকে সকল ধরনের হামলা থেকে, আগ্রাসন থেকে রক্ষা করে এই জাতিকে উদ্ধার করা, দেশকে স্বাবলম্বী করা, দেশকে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর চেতনাই হচ্ছে 7ই নভেম্বরের চেতনা। আসুন আমরা এই চেতনাকে ব্যাপকভাবে ছড়িয়ে দিই এবং এদেশের জনগণকে আরেকটি বিপ্লবের জন্য আমরা প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আমাদের তৎপরতা অব্যাহতভাবে পরিচালনা করি। মহান রাব্বুল আলামিন আমাদের এই আলোচনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যে অর্জন, সে অর্জন যেন আমরা যথার্থভাবে করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। যারা এখানে এসেছেন দেশপ্রেম উজ্জীবিত হয়ে, তাদেরকেও আল্লাহ তাদের এই সময়ের এবং কষ্টের বিনিময়ে আল্লাহ যেন যা যায় খায়ের দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনা সবাইকে কবুল করুন, আমিন। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।